মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সেতাম হাউসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উনি উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি শেখ হাসিনার বিষয়ে কোনো ধরনের সহায়তা করেননি। তিনি এমনই একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যেটা ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন এবং আলাপ আলোচনা বা জল্পনা কল্পনা তৈরি করেছে যে নরেন্দ্র মোদী কী কারণে উনি কোনো ধরনের সহায়তা করেননি সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি উল্লেখ করেছেন গত এপ্রিলে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা সরাসরি সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় উনি শেখ হাসিনা যেন কোনো ধরনের কোনো রাজনৈতিক বিবৃতি প্রদান না করে, যেহেতু এই মুহূর্তে উনি ভারতে অবস্থান করছে, তাই ভারতে অবস্থানকালে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে উনি যেন কোনো সামাজিক বিবৃতি প্রদান করতে না পারে এই বিষয়ে উনি অনুরোধ করেছিলেন নরেন্দ্র মোদীর কাছে। কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের উপরে বলে দিয়েছিলেন যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কেননা ভারতে যারা রয়েছে বিশেষ করে ভারতীয় সকল নাগরিকের জন্য সোশ্যাল মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য তাদের স্বাধীনতা রয়েছে। তাই কোনো একজনের উপরে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করে তাকে এই সামাজিক যে অধিকার, এই সামাজিক অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আপাতত ভারতে নেই। অর্থাৎ এই ধরনের একটা কথা বলার মাধ্যমে তিনি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী চাইলেই সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করতে যদি না দেয় শেখ হাসিনাকে, সেক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধাই পাবে না। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং ক্ষমতা গ্রহণের প্রাককালে কিছুদিন পূর্বে বিশেষ করে জুলাই যে গণহত্যা, সেই জুলাই গণহত্যায় প্রায় ৩,০০০-এর কাছাকাছি সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত যখন ব্যর্থ হয় তখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ সার্বিক বিচার কার্যক্রম পরিচালনার জন্য নরেন্দ্র মোদী সহায়তা চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি সহায়তা করবেন না বলে উনি নাকচ করে দেন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিচার কার্যক্রম শুরু করেছেন এই সময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করার মাধ্যমে শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা যায় এবং তাকে যেন ফিরিয়ে দেওয়া হয় এই বিষয়েও বারবার জানানো হলেও নরেন্দ্র মোদী সে বিষয়ে কোনো ধরনের আগ্রহ দেখায়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী চাচ্ছে যে বিচারে যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে বিগত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিরাপদ আশ্রয়স্থল এই মুহূর্তে বিশ্বের মধ্যে ভারত, আর ভারত কখনো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তবে দেখা যাচ্ছে যে বিচারে যদি সত্যি দোষী সাব্যস্ত হয় শেখ হাসিনা, তখন হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইন্টারপোলের সহায়তা চাইবে। তখন দেখা যাবে যে নরেন্দ্র মোদী কোন ধরনের পদক্ষেপ নেয়। ইন্টারপোল যদি সহায়তা করে বা যেহেতু দোষী সাব্যস্ত হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে, তখন অবশ্যই ইন্টারপোলের সহায়তা চাইলে শেখ হাসিনাকে তখন নরেন্দ্র মোদী ছেড়ে দিতে বাধ্য হবে। এরপরও যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ছেড়ে না দেয় তখন বোঝা যাবে যে ভারত সরাসরি চাচ্ছে যে শেখ হাসিনা যে বিচারে হোক না কেন সেই বিচার কার্যক্রম বাধা প্রদান এবং শেখ হাসিনাকে নিরাপদে ভারতে অবস্থান করার সুযোগ দেওয়া। আর এই কারণে মূলত নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে দিতে যেমন রাজি নয়, ঠিক তেমনই ভারতে অবস্থান করে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণে বাধা দিতেও নরেন্দ্র মোদী কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।